হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও আমরা ভারতীয় রাজনীতি বা ইন্ডিয়ান পলিটির কনস্টিটিউশনের তোমাদের যে সিরিজটা আমরা করাচ্ছিলাম ওটা নেক্সট ক্লাস আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে আমরা পড়াবো কি পার্লামেন্ট অফ ইন্ডিয়ার টপিক থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলোর উপরে কোশ্চেন জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে, প্লাস জয়েন্ট সেশনস যে হয় রাজ্যসভা প্লাস লোকসভায় জয়েন্ট সেশনস কি, কোন কোন সময়ে জয়েন্ট সেশনস বসে, ঠিক আছে, সবগুলো আমরা দেখবো। আর কিভাবে একটা বিল পাস হয় পার্লামেন্টে, এই সম্পূর্ণ জিনিসটা আমরা যতটুকু ইজি ওয়েতে সম্ভব তোমাদের বোঝানোর চেষ্টা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করবে, কারণ এই সিরিজটা ইন্ডিয়ান পলিটির এই সিরিজটা তোমাদের আপকামিং টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এক্সাম, ইলেকশন ইন্সপেক্টর এক্সাম, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডি এক্সাম, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস বা আরপিএফ এসআই কনস্টেবল রেলওয়ের যে কোনো পরীক্ষা বা সমস্ত পরীক্ষা যেগুলো আপকামিং দিনে আছে যেখানে পলিটি থেকে কোশ্চেন আসে সবগুলোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সো ম্যাক্সিমাম শেয়ার করবে এই ভিডিওটা, সবাইকে ক্লাসটা করার তোমরা সুযোগ করে দেবে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যারা ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন রেগুলার আপডেটস লাগবে, বা এই চাকরিগুলোর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি এন্ড উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। আমরা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে একটা অফার ছেড়েছিলাম, ওটার আজকে লাস্ট ডেট, ঠিক আছে। বিভিন্ন ফুল সিলেবাস কমপ্লিট প্রিমিয়াম কোয়ালিটি নোটস যেগুলো আমাদের কাছে আছে বিভিন্ন পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডির পরীক্ষা, বা তোমরা বলতে পারো টিটি এডিসি এসজেডডি ওর ইন্টারভিউ, এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি নবোদয় বিদ্যালয় সমিতি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি টু, আরপিএফ কনস্টেবল এসআই সহ বিভিন্ন পরীক্ষার নোটসের উপরে ডিসকাউন্ট অফারের আজকে লাস্ট ডেট, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো এবার আমরা শুরু করছি। এখানে লেখা থাকবে কম, বলবো বেশি, তো শুনে শুনে লিখবে, তাই তোমরা খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে। পরীক্ষাতে ঠিক যে জায়গাগুলো লাগবে ওই জায়গাগুলো আমরা এখানে দেখব। মনে রাখবে সবচেয়ে প্রথম যেই জায়গাগুলো থেকে পার্লামেন্টের থেকে যেই জায়গাগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করে তোমাদের পরীক্ষায় সবসময় মনে রাখবে রাজ্যসভা লোকসভা অলরেডি আমরা বুঝিয়ে দিয়েছি, আপার অ্যান্ড লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট, এগুলো তোমরা আগের ভিডিওতে গিয়ে দেখে নিও। আমরা সবগুলো ভিডিওকে ইন্ডিয়ান পলিটির প্লে লিস্টে অ্যাড করে দিচ্ছি, আলাদা প্লে লিস্টে, ঠিক আছে। সবসময় মনে রাখবে the chairman of the Rajya Sabha is the vice president according to article number 89, ঠিক আছে, 89। তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, যখন ভাইস প্রেসিডেন্ট যদি এমন কোনো সিচুয়েশন আসে যে ওনাকেই প্রেসিডেন্ট হিসেবে অ্যাক্ট করতে হচ্ছে, তখন কিন্তু ডেপুটি চেয়ারম্যান কিন্তু সিনে কিন্তু এসে যায়। কিন্তু আনটিল এন্ড আনলেস হি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ততটুকু পর্যন্ত কিন্তু চেয়ারম্যান অফ রাজ্যসভা কিন্তু মানা হয় দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 89। এটাও টিপিএসসিতে অনেকবার কিন্তু রিপিট হয়েছে। আর ওনার এগেনস্টে যদি মানে ওনাকে রিমুভেলের জন্য যদি কোনো রিজলিউশন যদি পাস করা হয় বা রিজলিউশন যদি চলছে এমন হয়, তখন কিন্তু ওনাকে কিন্তু চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা কিন্তু মানা হয় না, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু ভালো করে কিন্তু এভাবেই মনে রাখতে হবে। এটাই পরীক্ষাতে আসে, এটা মিস হয়েছিল, তার জন্য আমরা এই ভিডিওতে ইনক্লুড করে দিলাম। নেক্সট, জয়েন্ট সেশন। জয়েন্ট সেশন হতে হবে। জয়েন্ট সেশন মানে কোনো কিছু নিয়ে ডিসিশন নিতে রাজ্যসভা প্লাস লোকসভা দুটো হাউসই একসাথে বসে ডিসিশন নেবে, এটা বলে আর্টিকেল নাম্বার 108 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে, 108, ঠিক আছে। এই জয়েন্ট সেশনটা বসতে পারে একমাত্র প্রেসিডেন্টের অর্ডারেই। প্রেসিডেন্ট অর্ডার দিলেই জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট কিন্তু বসতে পারে, ঠিক আছে। জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট কখন হয়, অনেকগুলো সিনারিও আছে, তখনই হয়। ধরো কোনো বিলের উপরে 6 মাস কোনো অ্যাকশন হলো না বা অ্যাকশন নেওয়া হলো না, না রাজ্যসভা কোনো অ্যাকশন নিল না লোকসভা কোনো অ্যাকশন নিল, কোনো বিলের উপরে 6 মাস এটা পড়ে আছে, তখন জয়েন্ট সেশন কিন্তু বসানো হয়, যেখানে এটার ব্যাপারে ডিসকাস করা হয় যদি কোনো সলিউশন বের হয়, ঠিক আছে। নাম্বার 2, যদি কোনো একটা হাউস কোনো অ্যামেন্ডমেন্ট করলো, কোনো সংশোধন কিছু করলো,
কোনো একটা বিলের উপরে বা কোনো একটা সংশোধন নিয়ে এলো, ওটা আরেকটা হাউস অ্যাকসেপ্ট করছে না, ইন দ্যাট কেস জয়েন্ট সেশন কিন্তু ডাকা হয় অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 108 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, যেখানে দুটো হাউসের মেম্বার্সরা মিলে কিন্তু ডিসিশন নেয় যে এগুলোতে কি করণীয় এখন আছে। ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে বিল, কোনো একটা বিল যদি পাস করে দিয়ে দেওয়া হয় বাই ওয়ান হাউস, ওটা আরেকটা হাউসের দ্বারা অ্যাকসেপ্ট করা হচ্ছে না, তখন এই বিলটা নিয়ে জয়েন্ট সেশন অফ পার্লামেন্টে কিন্তু ডিসকাস করা হয়। মনে রাখবে প্রেসিডেন্টের অর্ডারেই কিন্তু জয়েন্ট সেশন কিন্তু করানো কিন্তু সম্ভব, বা জয়েন্ট সেশন ডাকা কিন্তু সম্ভব, বা জয়েন্ট সেশন হওয়া কিন্তু সম্ভব। ঠিক আছে, মনে রাখবে জয়েন্ট সেশনের যিনি প্রিসাইড করেন বা যার নেতৃত্বে জয়েন্ট সেশন হয় উনি হচ্ছেন স্পিকার, স্পিকার। ঠিক আছে, অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 118 এর 4, ঠিক আছে, জয়েন্ট সেশন উইল অলওয়েজ বি প্রিসাইডেড বাই দ্য স্পিকার অফ দ্য লোকসভা। ঠিক আছে, আরেকটা জিনিস আছে কি, ডেড লক অফ বিল। কি বলেছি? ডেড লক অফ বিল। ধরো কোনো বিলের উপরে কোনো সুরাহাই বেরোচ্ছে না, জয়েন্ট সেশন হয়েও কোনো সুরাহা বেরোচ্ছে না, যে কি করে, অলওয়েজ মানে দুটো হাউসের মধ্যে তোমার কনফ্লিক্ট থাকছে, কনফ্লিক্ট বলতে কোনো ফ্রুটফুল সলিউশন বেরোচ্ছে না কোনো বিল নিয়ে। ঠিক আছে, তখন ডেডলক, যখন এটাকেই বলা হয় ডেডলক অফ বিল, তখন কিন্তু ভোটিং এর মাধ্যমে কিন্তু, মানে যখন ডেডলক হয় বিলটাকে পাস করানোর প্রসিজারটা কিন্তু ইজ অনলি বাই ভোটিং। ভোটিং করে দুটো হাউসেরই যারা মেম্বার্স আছে ওরা কিন্তু ভোটিং করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। জয়েন্ট সেশন বা জয়েন্ট সিটিং কিন্তু হয় কিসের জন্য? অনলি ফর অর্ডিনারি বা ফাইন্যান্সিয়াল বিল যখন পাস করানোর হয় তখনই কিন্তু জয়েন্ট সিটিং অফ বা জয়েন্ট সেশন অফ দ্য পার্লামেন্ট কিন্তু হয়। ঠিক আছে, মনে রাখবে যদি কোনো মানি বিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি কোনো মানি বিল, এটা আগের দিন আমরা বুঝিয়েছি, মানি বিলটা তোমরা দেখে নিও, মানি বিল বা কনস্টিটিউশনে বা সংবিধানে কোনো সংশোধন করতে হবে এই রকম বিল যদি তোমাদের কোনো মতবিরোধের জন্য কোনো হাউস থেকে অ্যাকসেপ্ট করা হলো না, তখন তাও কিন্তু মানি বিল বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট সেশন হয় না। জয়েন্ট সেশন শুধুমাত্র হয় অর্ডিনারি আর ফাইন্যান্সিয়াল বিল পাসিং এর ক্ষেত্রে, কিন্তু জয়েন্ট সেশন কিন্তু কন্ডাক্ট করা হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার আদেশে। ঠিক আছে, জয়েন্ট সিটিং একমাত্র 3 বার হয়েছে সোফার। প্রথমবার হয়েছে 1961, নেক্সট বার হয়েছে 1978, নেক্সট বার হয়েছে 2002। ঠিক আছে, 1961-এ 1961 সনে সবচেয়ে প্রথম জয়েন্ট সেশন যখন বসেছিল ইন্ডিয়ান পার্লামেন্টের, কি কোন বিলটা নিয়ে বসেছিল? ওটা বসেছিল ডাউরি প্রোহিবিশন বিল ইন দ্য ইয়ার 1959, মানে পণ প্রথা বন্ধ করার জন্য যে বিল, ওটা নিয়ে 1961 সনে সবচেয়ে প্রথম জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট কিন্তু হয়েছিল। ঠিক আছে, 1978-এ বসেছিল জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট কিসের সলিউশন বার করার জন্য? ব্যাংকিং সার্ভিসেস কমিশনের ওপরে সলিউশন আনার জন্য 1978-এ জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট কিন্তু বসেছিল। নেক্সট 2002-এ কেন জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট বসেছিল? ফর পোটা, POTA, পোটা মানে হচ্ছে প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্টের জন্য 2002-এ জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট কিন্তু বসেছিল। এটা তোমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। পার্লামেন্টের সেশনগুলো আমরা বলবো এখানে। প্রথম আমরা দেখে নিই জয়েন্ট সিটিং। তোমরা এত মানে আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কারণে এটা বসা হয়, কি কারণে তোমাদের মানে কোনো একটা বিল যখন পাস করানোর হয়, যখন খুবই দরকার কিন্তু 6 মাস ধরে পাস হচ্ছে না, বা কোনো অ্যামেন্ডমেন্ট করেছে কোনো হাউস, ওটা আরেকটা হাউস অ্যাকসেপ্ট করছে না, বা কোনো বিল আরেকটা হাউস পাস করে দিয়েছে ওটা আরেকটা হাউস অ্যাকসেপ্ট করছে না, তখন জয়েন্ট সিটিং এর মাধ্যমে কিন্তু এগুলো পাস করানো হয়। ঠিক আছে, মেইনলি দুটো টাইপের জয়েন্ট সিটিং হয়। জয়েন্ট সিটিং মানে হচ্ছে কি, দুটো হাউস যে আছে, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হচ্ছে লোকসভা, দুটো হাউসেরই মেম্বাররা একসাথে বসে ডিসিশন নেয়, and this meeting is presided over the speaker of the লোকসভা। তোমাদের এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। প্রথম দুটো টাইপ, প্রথম যে টাইপটাতে ওটা হয় প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 87। ঠিক আছে,
সেকেন্ড টাইপ অফ জয়েন্ট সিটিং হয় কিসের জন্য? ডেডলক গুলো মানে রিজলভ করার জন্য, যেগুলো লেজিসলেটিভ ডেডলক সেগুলো রিজলভ করার জন্য আন্ডার আর্টিকেল নাম্বার 108 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই সবগুলোর জন্য কিন্তু জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট কিন্তু আপাতত 3বার কিন্তু বসেছে। কি কি বলেছি? 1961, 1978 অ্যান্ড 2002। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আর্টিকেল নাম্বার 87 বলে যে কখন প্রেসিডেন্ট, ভালো করে মনে রাখবে, জিজ্ঞেস করে কখন প্রেসিডেন্ট অ্যাড্রেস করবে কোনো একটা হাউসকে পার্লামেন্টের, এটা আমাদেরকে বলে আর্টিকেল নাম্বার 87 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, সবচাইতে প্রথম যখন কোনো পার্লামেন্টের সেশন যখন আরম্ভ হয়, বিগিনিং অফ দ্য ফার্স্ট সেশন অফ ইচ ইয়ার যখন শুরু হয়, সবচাইতে প্রথম প্রেসিডেন্টের অ্যাড্রেস দিয়েই কিন্তু সেশনগুলো কিন্তু শুরু হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর জয়েন্ট সিটিং এর সিগনিফিকেন্স কি? জয়েন্ট সিটিং হলে তোমাদের কি হয়? এটা একটা অপরচুনিটি দেয় কাকে? টু দ্য প্রেসিডেন্ট অ্যাড্রেসে বলে যে গভর্নমেন্টের প্রায়োরিটি গুলো কি কি আর লেজিসলেটিভ এজেন্ডা কি কি, দুইও হাউসের মেম্বারসদের সামনে হাইলাইট করে, যাতে ওনারাও কনসিডার করে অ্যাকর্ডিংলি বিলটাকে যদি পাস করানোর দরকার হয়, ওনারা যাতে ওনাদের মানে গ্রিন সিগন্যাল দিয়ে বিলটাকে যাতে পাস করে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের জয়েন্ট সিটিং আশা করি তোমাদের ক্লিয়ার। তারপর যদি তোমরা বলতে চাও যে জয়েন্ট সিটিং এর কি কি তোমাদের এখানে মাহাত্ম্য, যেটা ঠিক আছে, মাহাত্ম্য হচ্ছে গিয়ে জেনারেল ইলেকশনের পরে যখন জেনারেল ইলেকশন হয়, তো জেনারেল ইলেকশনের পরে একটা যদি জয়েন্ট সিটিং এর মধ্যে একটা অ্যাড্রেস, প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা শুরু হয়, ঠিক আছে, ওটার ওই অ্যাড্রেসের মধ্যে মাননীয় রাষ্ট্রপতি উনি বলেন যে নতুন ভাবে যে ইলেক্টেড করা হয়েছে সরকারটা, ওটার কি কি মানে টার্গেট, ওটার কি কি এইম আছে, কি কি গোল আছে, সবগুলো কিন্তু উনি ওনার অ্যাড্রেসে কিন্তু উনি হাইলাইট করেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। জয়েন্ট সিটিং এর তোমাদের যেই প্রিসাইড করে ওটা হচ্ছে লোকসভা স্পিকার, স্পিকার লিখেছি আমরা। লোকসভার যা রুলস অফ প্রসিজার্স আছে ওইগুলোই ফলো হয় জয়েন্ট সিটিং এ। ঠিক আছে, আর জয়েন্ট সিটিং এর জন্য অ্যাটলিস্ট মানে এই যে কোরামটা আছে 1/10 অফ দ্য মেম্বার, ওটা কিন্তু অবশ্যই কিন্তু ফলো করতে হবে। এটা আমরা লাস্ট ভিডিওতে বুঝিয়েছি, তোমরা দেখে নিও। ঠিক আছে, মনে রাখবে যখনই কোনো লেজিসলেটিভ ডেডলক হয়, মানে কোনো বিল নিয়ে বা কোনো কিছু পাসিং নিয়ে প্রবলেম হয় যে না পাস হচ্ছেই না, তখনই কিন্তু জয়েন্ট সিটিং কিন্তু তোমাদের করানো হয়, যেটা 3বার হয়েছে। এটাকে বলা হয় কি? লেজিসলেটিভ ডেডলক। ঠিক আছে, এটাকে মানা হয় কি? লাস্ট রিসোর্ট টু রিজলভ লেজিসলেটিভ ডেডলক। লিখে রাখো, এটা পরীক্ষা জিজ্ঞেস করে অলরেডি এসে পড়েছে টিপিএসসি পরীক্ষায়। লাস্ট রিসোর্ট টু রিজলভ লেজিসলেটিভ ডেডলক। ঠিক আছে, ইট ইজ দ্য ওয়ার্ড জয়েন্ট সিটিং অফ বোথ হাউসেস অফ দ্য পার্লামেন্ট। বুঝতে পেরেছো আশা করি তোমরা। আর তোমাদের আমরা যেটা বলেছিলাম ডাউরি প্রহিবিশন বিল একবার, এটার জন্য জয়েন্ট সিটিং বসেছিল। ব্যাংকিং সার্ভিসেস কমিশনের বিল যেটা 1977 ওটার জন্য বসেছিল। প্রিভেনশন অফ টেরোরিজম বিল 2002। এই 3টে বিল পাসের ক্ষেত্রে কিন্তু জয়েন্ট সিটিং বা জয়েন্ট সেশন অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 108 প্রেসিডেন্টের পারমিশন নিয়ে কিন্তু বসানো হয়েছে এতদিন। ঠিক আছে, বাস আর কিছু বোঝার নেই এখানে। এইবার তোমরা চলে আসো ভেরিয়াস সেশনস অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে ক ধরনের সেশন হয়? 3টে সেশন হয় পার্লামেন্টে। একটা হচ্ছে উইন্টার, শীতকালীন সেশন, যেটা নভেম্বর বা ডিসেম্বরে কন্ডাক্ট করা হয়। আর একটা হচ্ছে বাজেট সেশন। এইবার বাজেট সেশনটা পরে হয়েছে কেন? কারণ এবার কিন্তু ইলেকশন ছিল। বাজেট সেশনটা হয় ফেব্রুয়ারি বা মে মাসে। এটা সবচাইতে লম্বা সেশন হয়, এটাও জিজ্ঞেস করে কিন্তু। লংগেস্ট সেশন আউট অফ দ্য 3 সেশন, সরি এটা হ্যাঁ, ভেরিয়াস সেশনস অফ দ্য পার্লামেন্ট। তিনটে ক্ষেত্রে হয়। একটা হচ্ছে উইন্টারের সময় বা শীতকালীন হয়, বাজেট পেশ করার সময় হয়। আরেকটা কি হয়? মনসুন সিজনে হয় বা বৃষ্টির সিজনে কিন্তু হয়। এটা হয় জুলাই বা সেপ্টেম্বর মাসে। সবচেয়ে লম্বা সময়ের জন্য যে সেশনটা চলে ওটা হচ্ছে বাজেট সেশন। ঠিক আছে, বাজেট সেশন, কারণ এখানে ফুল ফ্লেজেড বাজেট যেটা আউটলাইন করে যে সরকারের কি কি টার্গেট বা কি কি এইম, কি কেমন খরচা যাবে, কে কতটুকু টাকা কোন এক্সপেন্সের জন্য, মানে কোন হেডের জন্য ধরা আছে, সবকিছু কিন্তু ওখানে আলোচনা হয়। তার জন্য বাজেটটা কিন্তু সবসময় কিন্তু লম্বা হয়। ঠিক আছে, সবচেয়ে শর্টেস্ট হয় উইন্টার সেশনটা, শীতকালীন যে সেশনটা সবচেয়ে
শর্টেস্ট হয়, ঠিক আছে। আর এই যে মনসুন সেশনটা, এখানে এই সেশনটা রাখা হয় বেসিক্যালি টু ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার্স অফ পাবলিক ইন্টারেস্ট রিলেটেড যা যা ম্যাটার্স আছে ওইগুলো ডিসকাস করা হয় ইন দ্য মনসুন সেশন অফ দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট। তোমাদের কিন্তু ভালো করে এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আশা করি আর তোমাদের কোনো ডাউট নেই। মনে রাখবে, বারে বারে বলেছি, লোকসভাকে বলা হয় হাউস অফ পিপল, রাজ্যসভাকে বলা হয় কাউন্সিল অফ স্টেটস, ঠিক আছে। আর দুটো হাউসকে সামন করে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াই কিন্তু। তোমাদের কিন্তু ভালো করে কিন্তু বুঝে রাখতে হবে। মনে রাখবে, এই পার্লামেন্টের যে সেশনগুলো হয়, দুটো সেশনের মধ্যে গ্যাপ 6 মান্থসের কিন্তু হতে হবে। 6 মান্থসের কিন্তু গ্যাপ হয় জেনারেলি বিটুইন টু সেশনস অফ দ্য পার্লামেন্টের সেশন কি কি বলেছি? উইন্টার, বাজেট আর মনসুন। বাজেট হচ্ছে লংগেস্ট সেশন, উইন্টার হচ্ছে শর্টেস্ট সেশন, মনসুন সেশন যেটা জুলাই বা সেপ্টেম্বরে হয়, এটার মধ্যে ম্যাটার্স অফ পাবলিক ইন্টারেস্ট যেগুলো আছে এগুলো কিন্তু ডিসকাস করা হয়, ঠিক আছে। এবার তোমরা কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস এন্ড ফিগার জেনে রাখো। প্রথম, মানি বিল কিন্তু শুধুমাত্র লোকসভাতেই কিন্তু ইন্ট্রোডিউস করা যায়, ভালো করে লিখে রাখো, এগুলো কিন্তু বারবার পরীক্ষাতে কিন্তু জিজ্ঞেস করা হয়। নেক্সট, একটা মানি বিল কি মানি বিল মানে এটা কি মানি, একটা বিল কি ফাইন্যান্সিয়াল বিল কি মানি বিল নাকি না, এটার মধ্যে ফাইনালি যে ডিসাইড করবে ওটা হচ্ছে স্পিকার অফ লোকসভা। স্পিকার অফ লোকসভার জয়েন্ট সিটিং যে দুটো হাউসের হয়, জয়েন্ট সিটিং একটু আগে আমরা বললাম জয়েন্ট সেশন, এটা কিন্তু প্রিসাইড করে স্পিকার অফ দ্য লোকসভা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো ন্যাশনাল ইমার্জেন্সি, আপাতকালীন স্থিতি বলে না, যদি কোনো ন্যাশনাল ইমার্জেন্সি যদি চলে, ওটাকে যদি শেষ করার হয়, ওটার জন্য যে রিজলিউশনটা পাস করা হবে ওটা অনলি লোকসভাতেই কিন্তু পাস করা হয়, ঠিক আছে। নো কনফিডেন্স মোশন, সবগুলো লিখে রাখো, বারবার রিপিটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এখন তোমরা জানো স্টেটমেন্টওয়ালা কোশ্চেন কিন্তু আসছে, তাই আমরা এইভাবেই পড়াচ্ছি তোমাদের টিপিএসসি, এসএসসি, রেলওয়ে সমস্ত পরীক্ষায় তোমরা যাতে কমন পড়ে। টিটি এডিসির পরীক্ষায় তোমরা দেখেছো এসজেডিও পরীক্ষা স্টেটমেন্টের কোশ্চেন এসছে। মনে রাখবে, নো কনফিডেন্স মোশন যেটা চালানো হয় বা যেটা আনা হয়, যে রিজলিউশনটা কাউন্সিল অফ মিনিস্টার্সকে রিমুভ করার জন্য, এটাও কিন্তু শুধুমাত্র লোকসভাতেই কিন্তু ইন্ট্রোডিউস করা যাবে, ঠিক আছে। আর রাজ্যসভা কিন্তু শুধুমাত্র ডিসকাস করতে পারে বিভিন্ন পলিসিস বা গভর্নমেন্টকে কিন্তু ক্রিটিসাইজ করতে পারে রাজ্যসভা, ঠিক আছে। আফটার ইলেকশনের পরে সবচাইতে প্রথম যে সেশনটা হয় ওটা হচ্ছে জয়েন্ট সেশন। ইলেকশনের পরে সবচাইতে প্রথম জয়েন্ট সেশন হয়, যেটা শুরু হয় প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিয়ে, ঠিক আছে। আর সবচাইতে প্রথম ওটা কি হয়? বাজেটটা পেশ করা হয়, যেটা লংগেস্ট। অলরেডি তোমরা জানো, কিছুদিন আগে কিন্তু আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রীমতী নির্মলা সীতারামন উনি কিন্তু ফুল ফ্লেজেড বাজেট পেশ করেছেন ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে, অর্ডিনারি বিল একটা আছে, একটা কি বলেছি, একটা আছে অর্ডিনারি বিল, আর একটা আছে ফাইন্যান্সিয়াল বিল। অর্ডিনারি বিল কিন্তু যে কেউ প্লেস করতে পারে, ইভেন কি প্রাইভেট কোনো মেম্বারও কিন্তু প্লেস করতে পারে, ঠিক আছে। আর অর্ডিনারি বিলের ক্ষেত্রে রাজ্যসভা আর লোকসভার ইকুয়াল রাইটস আছে, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর মনে রাখবে, ফাইন্যান্সিয়াল বিল, বাজেটকে কিন্তু বলা হয় একটা ফাইন্যান্সিয়াল বিল। বাজেট ইজ এ ফাইন্যান্সিয়াল বিল বা ফাইন্যান্সিয়াল এস্টিমেটস অফ হোয়াট উইল বি দ্য এক্সপেন্ডিচার অ্যান্ড আর্নিং অফ দ্য গভর্নমেন্ট ফর দ্য আপকামিং ফাইন্যান্সিয়াল ইয়ার, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে বিল পাসিং ইন পার্লামেন্ট। কি করে একটা বিল পাস করা হয়? মনে রাখবে, একটা পার্লামেন্টে বিল পাস করার টোটাল 5টা স্টেজ আছে। দেয়ার আর 5 স্টেজেস অফ বিল পাসিং ইন দ্য পার্লামেন্ট। প্রথম স্টেজ হচ্ছে ফার্স্ট রিডিং, সেকেন্ড স্টেজ হচ্ছে সেকেন্ড রিডিং, থার্ড স্টেজ হচ্ছে থার্ড রিডিং, তারপর থার্ড রিডিং এর পরে বিলটাকে পাঠানো হয় সেকেন্ড হাউসে, তারপর প্রেসিডেন্টের অ্যাপ্রুভেল হলে বিল কিন্তু অ্যাক্ট বা ল হয়ে ইমপ্লিমেন্ট হয়ে যায়, ঠিক আছে। এটা তোমাদের কিন্তু ভালো করে এভাবেই কিন্তু মনে রাখতে হবে। মনে রাখবে, 4 ধরনের বিল আছে যেগুলো ইন্ডিয়ান পার্লামেন্টে পাস বা রাখা হয় বা এগুলো আনা হয় বিভিন্ন পারপাসের জন্য, ঠিক আছে। 4 ধরনের বিল কি কি তোমরা একটু লিখে রাখো ভালো করে। নাম্বার 1, প্রথম হচ্ছে অর্ডিনারি বিল, যেটা আমরা একটু আগে বললাম। অর্ডিনারি বিল আর্টিকেল নাম্বার, এটা আমাদের আর্টিকেল নাম্বার কত? 107 আর 108, ঠিক আছে। ফাইন্যান্সিয়াল সাবজেক্ট ছাড়া যা যা অন্য টপিকে যা কিছু আছে সবগুলো অর্ডিনারি বিলের মধ্যে পড়ে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে মানি বিল। মানি বিল ইজ অ্যাকর্ডিং টু আর্টিকেল 110 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এগুলো বিভিন্ন ফাইন্যান্সিয়াল ম্যাটার্স নিয়ে ডিল করে।
আর্থিক যে সমস্ত জিনিসগুলো নিয়ে, যেমন ট্যাক্সেশন, পাবলিক এক্সপেন্ডিচার, এই সমস্তগুলো আসে তোমাদের মানি বিল অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 110 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। নেক্সট নাম্বার 3 হচ্ছে ফাইন্যান্সিয়াল বিল। নাম্বার 3 কি বলেছি? ফাইন্যান্সিয়াল বিল। ফাইন্যান্সিয়াল বিলের আর্টিকেল হচ্ছে 117 আর 117 এর 1 আর 117 এর 3, ঠিক আছে? বিভিন্ন ফাইন্যান্সিয়াল ম্যাটার্স নিয়ে, বাট মানে দে আর ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম দ্য মানি বিল, ঠিক আছে? দে আর ভেরি মাচ ডিফারেন্ট ফ্রম দ্য মানি বিল। নাম্বার 4 হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল অ্যাকর্ডিং টু আর্টিকেল নাম্বার 368 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল মানে বিল কেন পেশ করা হয়? যাতে অলরেডি কনস্টিটিউশনে যা লেখা আছে কোনো কিছু যদি চেঞ্জ করানোর হয়, এগুলোর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার অনেক প্রসিজার আছে অলরেডি, মানে আমরা ডিসকাস করেছি, তোমরা কিছুদিন আগের ভিডিওতে দেখে নাও, ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অর্ডিনারি বিল আর মানি বিলের মধ্যে অনেক ডিফারেন্স আছে, আমরা তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করো, আমরা মুছে নেই। অর্ডিনারি বিল আর মানি বিলের মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেমন ও ফর অর্ডিনারি বিল কিন্তু আইদার রাজ্যসভা বা লোকসভা এনি যে কোনোটাতে কিন্তু ইন্ট্রোডিউস করা যায়। মানি বিল কিন্তু অনলি লোকসভাতে কিন্তু ইন্ট্রোডিউস করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কতবার রিপিট হচ্ছে কোনো কিন্তু গ্যারান্টি নেই। অর্ডিনারি বিলকে কিন্তু কোনো প্রাইভেট এন্টিটি বা মিনিস্টারও কিন্তু ইন্ট্রোডিউস করতে পারে, আর মানি বিলকে কিন্তু অনলি মিনিস্টার কিন্তু ইন্ট্রোডিউস করতে পারে, ঠিক আছে? অনলি মিনিস্টার কিন্তু ইন্ট্রোডিউস করতে পারে, ঠিক আছে? প্রেসিডেন্ট রিকমেন্ডেশন অর্ডিনারি বিলের ক্ষেত্রে লাগে না। মানি বিলের ক্ষেত্রে প্রেসিডেন্ট যখনই রিকমেন্ডেশন দেবে তখনই কিন্তু মানি বিলটা কিন্তু অ্যাপ্রুভ হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর জয়েন্ট সিটিং এর সময় যদি অর্ডিনারি বিলে যদি কোনো ডেডলক হয়, একটু আগে আমরা যেটা বললাম ডেডলক হয়, লেজিসলেটিভ ডেডলক, ঠিক আছে, তাহলে মানে এটার জন্য, এটা পাস করানোর জন্য, অর্ডিনারি বিলকে পাস করানোর জন্য কিন্তু জয়েন্ট সিটিং কিন্তু হতে পারে, এটার প্রভিশন আছে, ঠিক আছে? আর মানি বিলের সময় ডিসএগ্রিমেন্টের কোনো চান্সই নেই, মানে লোকসভা যেটা বলবে ওটার পাওয়ারই বেশি দেন রাজ্যসভা। ইন কেস অফ মানি বিল আমরা একটু আগে বলেছি জয়েন্ট সিটিং এর কোনো প্রভিশন নেই ইন কেস অফ মানি বিল, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, এরপরে তোমাদের কোনো প্রবলেম নেই। আর এই যে বিল পাসিং, যেমন প্রথম রিডিং হয়, সেকেন্ড রিডিং হয়, টোটাল 3টে রিডিং হয়, তারপর বিলটাকে সেকেন্ড হাউসে পাস করে দেওয়া হয়, তারপর প্রেসিডেন্টের অ্যাপ্রুভেলের পরে বিলটা হয়ে যায় অ্যাক্ট বা ল, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে এই বিল পাসিং প্রসিজারটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তারপর আমরা আস্তে আস্তে অন্য টপিকে যাব, যেমন তোমাদের আরো কিছু টপিক যেগুলো ফিচারে, যেমন বিলটা যখন সেকেন্ড হাউসে যায় তখন কি হয়, প্রেসিডেন্টের যে অ্যাপ্রুভেল না হয় ওটার প্রসিজারটা কি, কন্টিনজেন্সি ফান্ড কি, কনসলিডেটেড ফান্ড কি, ঠিক আছে? তারপর কমিটি সিস্টেম কি, বাজেট রিলেটেড ইম্পর্টেন্ট প্রভিশনসগুলো যেগুলো তোমাদের ইন্ডিয়ান পলিটির জন্য ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান পলিটি কিন্তু আমাদের শেষ হয়ে আসছে, বাকিগুলো আমাদের নোটস আছে ইন্ডিয়ান পলিটির, সবগুলো কিন্তু আমাদের নোটসে ইনক্লুড করে দেওয়া আছে। আজকে এতটুকুই থাক, আমাদের কিছু কাজ আছে, সো নেক্সট ক্লাসে আমরা এই টপিকটা কন্টিনিউ করবো। ম্যাক্সিমাম শেয়ার করে দিও এই ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডসদের, যারাই ত্রিপুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, এই গুরুত্বপূর্ণ ক্লাসটা সবাই যাতে করে নিতে পারে। ম্যাক্সিমাম শেয়ার করবে প্লিজ এই ভিডিওটা সবার সাথে। চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেয়। তোমার যদি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমরা যে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার রেখেছি আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটসের উপরে, ওই অফারের মধ্যে তোমার যদি ফুল সিলেবাস নোটস আমাদের থেকে নিয়ে পড়তে হয় বিভিন্ন পরীক্ষার জন্য, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি গ্রুপ ডি এর পরীক্ষা, আগরতলা ডেন্টাল কলেজের পরীক্ষা, রেলওয়ে এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গ্রুপ ডি, এসএসসি সিজিএল সিএচএসএল এমটি স্টেনোগ্রাফার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি, আরপিএফ কনস্টেবল এসআই, জেআরবিটি 2, সফটওয়্যার টিআরএলএম, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সমস্ত নোট, ট্রাইবাল ওয়েলফেয়ার সমস্ত মানে সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আর ফুল সিলেবাস নোটসে এখন অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার তোমরা পেয়ে যাবে। সো এই অফারের নোটসগুলো নিতে এক্ষুনি তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি লিঙ্কে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার এন্ড বাই বাই।